এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের মোফাজ্জলের আম্মু। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। ইদানিং ধরে কিছু অভিভাবকদের একটা বেসিক কোয়েশ্চেন আমার কাছে আসতেছে, সেটা হচ্ছে আমার বাচ্চা জন্মের পর 1 থেকে 1.5 বছর যখন বয়স ছিল তখন ভালোই বাবলিং করতো, মামা, দাদা, বাবা এই শব্দগুলো সে বলতো। বাট যখনই 1.5 বছর থেকে 2.5 বছর 2 বছরে যাচ্ছে বা গিয়েছে তখন আমার বাচ্চার কথা একদমই বন্ধ হয়ে গেছে। রিগ্রেস করছে আমার বাচ্চা, আই কন্ট্যাক্টের ক্ষেত্রে কিংবা রেসপন্সের ক্ষেত্রে সব দিক থেকেই আমার বাচ্চা ধীরে ধীরে একদমই চুপ হয়ে যাচ্ছে। এটা কেন? দেখুন, প্রথমেই একটি বিষয় আমাদের ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে অটিজম ইজ এ বিগ মিস্ট্রি। অটিজম অ্যাকচুয়ালি কেন হয়, এটার স্ট্রাকচার প্রপার স্ট্রাকচার, এটা কি জন্মগত কিংবা জন্মের পরে কি কারণে একটা শিশু অটিজমের শিকার হয়, এই বিষয়গুলো এখনও গবেষণায় পুরোপুরি ক্লিয়ার না। কিন্তু যতটুকুই আমরা অটিজমের বিষয়টা জানতে পারি কিংবা বুঝতে পেরেছি এই পর্যন্ত গবেষণার মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ধারণা মোতাবেক এবং আমাদের চেষ্টা অনুযায়ী আমাদের বাচ্চাগুলোর ইমপ্রুভমেন্ট করে যাওয়ার জন্য আমরা ডক্টররা, থেরাপিস্টরা এবং আমরা অভিভাবক যারা আছি চেষ্টা করে যাচ্ছি। আমি বরাবরই সবসময় আপনাদের কাছে বলি, আমি কোনো স্পেশালিস্ট কিংবা কোনো ডক্টর নই, আমি একদমই সাধারণ একজন মা, কিন্তু আমি ঘরোয়াভাবে অনেক কিছু জেনে শুনে বুঝে আমার বাচ্চার জন্য যে কাজগুলো করে আসতেছি এবং আহিলের ডে বাই ডে যে ইমপ্রুভমেন্টগুলো আমি আমার নিজের চোখে দেখে আসতেছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন কথা হচ্ছে, আমার বাচ্চা কি জন্মগত অটিজম নাকি কোনো কারণবশত অটিজম? যেসব বাচ্চারা 1 থেকে 1.5 বছর বয়সে বাবলিং করতেছে, কথা বলতেছে, কিন্তু 1.5 বছর বয়সটা পার হওয়ার পরে সে রিগ্রেস করতেছে, সে কথা বলতেছে না, সে একদম চুপচাপ হয়ে যাচ্ছে, এই এন্টায়ারলি এই কারণগুলো অ্যাকচুয়ালি কী হিসাবে আমরা ধরতে পারি বা এটা আমরা কি বলতে পারি? সেই ক্ষেত্রে আমরা কিছু অভিযোগ আমাদের গার্ডিয়ানরা আমরা হয়তো ডক্টরের কাছে দেই বা আমরা নিজেদের কাছে নিজেদের একটু গিল্টি ফিল হয় যে কোভিডের সময় হয়তো আমার বাচ্চাকে আমি প্রপার সময় দিই নাই, সে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল বা অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে আমার বাচ্চার এরকম হয়ে গেছে, বা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছি, সেই কারণে আমি আমার বাচ্চাকে প্রপার টাইম দিতে পারি নাই, বা আমি একজন অনেক ব্যস্ত মা, আমি একজন অনেক ব্যস্ত পরিবার, আমরা আমাদের বাচ্চাকে সময় দিতে পারি না, এরকম অনেক ধরনের গিল্টি আমাদের ভিতরে কাজ করে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি অটিজম মূলত বর্ণ হয়ে থাকে এবং ধীরে ধীরে সেটা 1.5 বছরের পর থেকে আমাদের নজরে আসে। প্রথম 1.5 বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চার মাইল্ড অটিজম কিংবা সিভিয়ার লেভেলের অটিজম এই বিষয়গুলো খুব কমই চোখে ধরা পড়ে। 1.5 বছর কিংবা 18 মাস বয়স পর্যন্ত আমরা একটা বাচ্চাকে যখন দেখব যে বাচ্চা প্রপারলি 15 থেকে 20টা বা 15 থেকে 30টা ওয়ার্ড মুখে বলছে না বা সে ডাকলে রেসপন্স করছে না, তো সেই সময়টাতে আমরা দেরি না করে অবশ্যই কোনো নিউরোলজিস্টের শরণাপন্ন হব এবং ওই সময়টা থেকে আর বেশি অপেক্ষা করা আমাদের জন্য সঠিক হবে না। আমরা এটা ভাববো না যে আমার বাচ্চা হয়তো আমি সময় দিই নেই এর জন্য আমার বাচ্চা কথা বলতেছে না, সময় দিলে আমার বাচ্চা ঠিক হয়ে যাবে, বা স্ক্রিন টাইমে অতিরিক্ত অ্যাডিক্টেড ছিল, আমি স্ক্রিন টাইম অফ করে দেবো, আমার বাচ্চা ঠিক হয়ে যাবে। সেটা হবে, বাট তারপরেও এই ধারণা নিয়ে ঘরে বসে না থেকে অবশ্যই আমরা একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হব এবং বাচ্চার জন্য অ্যাকচুয়ালি কী করা উচিত সেই বিষয়টা আমরা জেনে শুনে বাচ্চার উপর সেই কাজগুলো আমরা অ্যাপ্লাই করব। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে অটিজমের আসলে মূল কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত কোনো গবেষকরা সঠিকভাবে ধরতে পারেনি, বাট আমরা আমাদের বাচ্চাদের জন্য যেই কাজগুলো করলে বাচ্চার ইমপ্রুভমেন্ট আসবে, যেই কাজগুলো করলে বাচ্চার স্পিচ ডিলে হবে না, বাচ্চার আই কন্ট্যাক্ট থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বাবা মারা একদম জন্মের শুরু থেকে 18 মাস বয়স পর্যন্ত একটা বাচ্চার প্রতি খুব বেশি সচেতন হওয়াটাই আমাদের মূল কাজ।